টেক্সট এবং ভ্যালু যখন একসাথে শিটে থাকবে তখন কিভাবে আমরা পার্থক্য করে একটা আর একটার সাথে লিখতে পারি সেটা আমরা আজকে দেখব। তো এখানে নেম এবং স্যালারি আছে এমপ্লয়ীদের, তো এই দুটো আমরা ভিন্ন ভিন্ন করে নামের পাশে স্যালারি সেভাবে লিখব। তো আমরা সাধারণত কি করি, কপি করি এবং কপি করার পরে পেস্ট করি। তো এইভাবে যদি আমরা কাজ করি তাহলে অনেক সময় লাগবে, কিন্তু আমরা এভাবে কাজটা করব না। এটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের গোটা ডেটা টেবিলটাকে আমরা সিলেক্ট করে নিব। ডেটা টেবিলটাকে আমরা সুন্দর করে সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশানে যাব। এই যে দেখুন কোণার দিকে একটা আতশ কাচের মতো আছে, সেখানে ক্লিক করে সেটাকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস বলে, সেখানে ক্লিক করে গো টু স্পেশালে যেতে হবে। গো টু স্পেশালে গেলে এরকম একটা পপ আপ পাবেন, সেখানে কনস্ট্যান্ট সিলেক্ট করা থাকবে না, সেটা সিলেক্ট করলে নিচে 4টা অপশান থাকবে। সেখান থেকে আমার শুধুমাত্র টেক্সটে ক্লিক চিহ্ন রেখে অপশানের টিক চিহ্নগুলো তুলে দিতে হবে। তারপরে টেবিলে এসে এখান থেকে কপি করে নিয়ে আপনার যেখানে টেক্সটটা লাগবে সেখানে এসে পেস্ট করে দিলাম। দেখুন টেক্সটের ডেটাগুলো ওখান থেকে আলাদা হয়ে চলে আসলো। ঠিক একইভাবে আমি যদি আবার এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে গেলাম, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস থেকে গো টু স্পেশাল, তারপর আবার কনস্ট্যান্ট হয়ে ক্লিক করে এবার শুধুমাত্র ভ্যালু সিলেক্ট করে অন্যান্য টিক চিহ্নগুলো তুলে দিব, দিয়ে ওকে দিব। দেখুন এখানে অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তারপর থেকে এখান থেকে শুধু কপি করব, কপি করে এনে এখানে পেস্ট করব, ভ্যালু পেস্ট। দেখুন ডেটাগুলো কত সুন্দর করে নামের পাশে স্যালারিগুলো বসে গেছে। তো এইভাবে আমরা টেক্সট এবং ভ্যালুকে আলাদা আলাদা করে গো টু স্পেশাল এই ফিচারটির মাধ্যমে আমরা কাজগুলো করে ফেলতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, এক্সেল মজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।